ফুলাঘার নদীতে বেড়েছে জল, তাই নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে ঢুকেছে জল। জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে কয়েকদিন ধরে। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, কাওয়াডোল, তাঁতিপাড়া সহ একাধিক এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী তাজবুল হোসেন, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, মহকুমা শাসক সৌভিক মুখার্জি। সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য অবনী সাহা সহ অন্যান্যরা। এদিন বন্যা কবলিত 70 পরিবারের হাতে পলিথিন, চাল, চিড়ে, গুড় তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের সূত্র থেকে। কোথায় এসেছিলেন এবং কেন এসেছিলেন? আজকে আমরা ইসলামপুর জিপি পেঁয়াজখালী গ্রামে আসছি। এখানে আমাদের বন্যার জন্য কিছু কিছু বাড়িটা এফেক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা ত্রাণ বিতরণ করার জন্য আসছি। আর যেগুলো এফেক্টেড বাড়িগুলো আছে সবাইকে আজকে ত্রাণটা দিয়ে দেওয়া হলো। কতগুলো পরিবারকে ত্রাণ দেওয়া হয়? অ্যাপ্রক্সিমেটলি 70 পরিবারকে দেওয়া হয়েছে। কি কি ছিল এর মধ্যে? এটা আমাদের তারপলিন দেওয়া আছে, সাথে ড্রাই ফ্রুটসে একটা বস্তা আছে, সেখানে মুড়ি, চাল, বিস্কিট আর অন্য জিনিসগুলো, বেসিক জিনিসগুলো সবই আছে। কি দেখলেন স্যার, কতদিন ধরে জলবন্দী ছিল এটা? এখানে আমরা যেটুকু অ্যাসেসমেন্ট করেছি মোটামুটি 10-12 দিন থেকে জলটা জমেছিল, ঠিক আছে। তো সেই হিসাবে যেগুলো এফেক্টেড পরিবার আছে সবার সাথে কথা হলো, সবাইকে একটা রিলিফ হিসাবে আমরা এটা দিতে পেরেছি। আপনার নাম, পরিচয়? আমি জয়েন্ট ভিডিও হরিশ্চন্দ্রপুর 2 ব্লক, সোনাম মঞ্জিলাম। আজকে কোথায় এসেছিলেন এবং কেন এসেছিলেন? আজকে আমরা ইসলামপুর জিপির বস্তা বুথের পেঁয়াজখালী গ্রামে এসেছি। এখানে কিছু ত্রাণ বিতরণ করার জন্য। এখানে প্রায় 70টা পরিবারকে ত্রাণ বিতরণ করা হলো। কতদিন ধরে জলবন্দী ছিল? এখানে প্রায় 10 থেকে 12 দিন থেকে জলবন্দী হয়ে আছে এরা। এদেরকে কিছু শুকনো খাবার আর তারপলেন দিলাম। কতজন পরিবারকে দিলেন? প্রায় 70 জনকে, 70টা ফ্যামিলি। কি কি দিলেন? শুকনো খাবার আছে আর তারপলেন দিলাম। আপনার নাম, পরিচয়? আমার নাম মুজাহিদুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর 2 এর পঞ্চায়েত সমিতি ভূমি কর্মদক্ষ। মানুষের সঙ্গে কথা বললাম, সবাই রিলিফ ঠিকঠাক পাচ্ছে কিনা এবং তিরপল ঠিকঠাক পাচ্ছে কিনা এবং পাওয়ার জলগুলো পাচ্ছে কিনা, সবাই পাচ্ছে বললো। সেকেন্ড রাউন্ড আবার আরেক ধাপে দেওয়া হচ্ছে রিসেন্ট, ঠিক আছে, সবাই পাচ্ছে সব কিছু। মানুষ কি বললেন, তাদেরকে সারা কিরকম? এখানে যেটা একটা সমস্যা হচ্ছে মালদাতে বিভিন্ন জায়গাতে, যে ইরিগেশনের পরে বাড়ি ভেঙে যাচ্ছে এবং সেটা বুঝতে পারছে ওরা যে গঙ্গা যে ড্রিজিং দীর্ঘদিন ধরে করা হয়নি, তারপরে পলিগুলো জমে গেছে। এই পলি জমে যাওয়ার ফলে মানে জল প্লাবিত হয়ে গিয়ে ইরিগেশনের প্রবলেমের জন্য বাড়িগুলো ভেঙে যাচ্ছে। তো তার জন্য সবাই ওরা বুঝতে পেরেছে এবং ওরা বলছে যে আমরা মানে যত বাড়ি মানে ইরিগেশন যেন হয়, ড্রেজিংটা যেন হয় আর বাঁধগুলো যেন ঠিকঠাক হয়, সেটা ওরা অনুরোধ করছে। আমরা পার্লামেন্টে গিয়ে, লোকসভা এবং রাজ্যসভাতে সব জায়গাতে গিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পার্লামেন্টে আমরা এর আগে অনেকবার আওয়াজ উঠিয়েছি, আবার নতুন করে আবার আওয়াজ উঠাবো। বিজেপিকে তো কখনো দেখেছেন আপনি? এত যে মালদা জুড়ে এত রকম যে প্রবলেম হচ্ছে, কখনো বিজেপিকে দেখেছেন? আচ্ছা, গঙ্গাটা কার? জাতীয় স্তর সম্পদ। আজ দীর্ঘ 20 বছর ধরে কোনো ড্রেজিং হয়নি, এটা কি কখনো রাজ্য করতে পারে? যারা বলছে তাদের মনে হয় পড়াশোনা কিংবা নলেজ কম আছে বলে এরকম বলছে।